ওরা জানে আমরা এক, কেউ কাউকে ছেড়ে যাবে না। আর আমরা জানি আমরা একা, আগে নিচে বাঁচি, তারপরে পরেরটা পরে দেখে যাবে। এই যে আমরা এক, কেউ কাউকে ছেড়ে যাব না, আর হচ্ছে আমি তো একা, এখানেই বিশাল ব্যবধান। এই জায়গাটাই হলো শক্তি আর দুর্বলতার পার্থক্য। বেঁচে থাকাটাই একটা প্রতিযোগিতা, যেটাকে আমরা বলতে পারি একটা ফুটবল খেলার মতো। আসলে যেখানে গোল করাটাও যেমন প্রতিযোগিতার অংশ, এবং নিজেদের গোল পোস্টে কেউ যেন গোল না দিতে পারে সেটা প্রতিহত করাও কিন্তু খেলারই অংশ। হ্যাঁ, আমরা এই জায়গাটায় ভুল করি। আমরা যারা সাধারণ জনগণ, সাধারণ মানুষ, আমরা মনে করি যে আমি ভালো থাকলেই হলো, আমার পরিবার ভালো থাকলেই হলো, আমার সমাজ ভালো থাকলেই হলো। সো আমি কেন্দ্রিক যে জিনিসটা, কিন্তু যখন বিপক্ষ বা প্রতিপক্ষ যদি গোল করার অ্যাটাকে যায়, আক্রমণ সাজায়, তখন আমি ভেঙে চুরমার হয়ে যাই। আমি যে আগে থেকে প্রতিহত করার কোনো কৌশল বা ডিফেন্স দেখাইনি। এই জন্যই ভালো কাজ শুধুমাত্র ভালো কাজ যেটা সেটাকে করাকে বোঝায় না। ভালো কাজ মূলত দুইটা জিনিসের সমন্বয় হয়ে থাকে। একটা হলো ভালো কাজ করা এবং মন্দ কাজকে প্রতিহত করার, এই দুইটার সম্মিলন বা সম্মিলিত রূপই হচ্ছে ভালো কাজ। ভালো কাজ শুধুমাত্র ভালোটা করার, মন্দটা চুপচাপ বসে থাকে, এটাকে ভালো কাজ বলে না। আর এটাতেও আমরা মুসলিম যারা আছি সেটা ইমানি দায়িত্ব নয়। ইমানি দায়িত্ব হলো ভালো কাজ করা এবং মন্দ কাজকে প্রতিহত করা এবং অন্যকে বলা এটা করিও না ভাই। আপনি একটু আপনার চারপাশে যদি সামাজিকভাবে যদি একটু দৃষ্টি দেখেন বা দৃষ্টি দেন, তাহলে দেখতে পাবেন যে চোর ডাকাতদের যে দল আছে তাদের মতো অদ্ভুত এক মিল আছে। কারণ তারা জানে ঐক্য ভাঙলে তাদের সাম্রাজ্য আর টিকে থাকবে না। রাজনীতিতেও ঠিক তেমনি, দল মত স্লোগান ভিন্ন হতে পারে, কিন্তু ক্ষমতার প্রয়োজনে তারা কিন্তু এক হইতে দ্বিধা করে না। আর একটু যেটা হলো মেইন পয়েন্টে আমি কথা বলতে চাই, সেটা হলো মাদক সিন্ডিকেট। দেখুন, ওরা নিয়ম মানে, বিশ্বাস করে, অলিখিত নিয়ম হলেও নিয়ম মেনে চলে। তারা বিশ্বাস করে, একে অপরকে বিশ্বাস করে। সিম্পল, যদি আপনি এক পোটলা গাঁজা কিনতে যান, হাতের মধ্যে করে টাকা দিয়ে আসবেন, 100 টাকার একটা নোট দিয়ে আসবেন, কিন্তু সেখানে যদি আপনি কাগজ দিয়ে আসেন, দিতে পারেন, কিন্তু এরা দেয় না। কারণ ওই জায়গাটা বিশ্বাসের জায়গা। ওটা হলে তারা চিহ্নিত করবে এবং ঝামেলা হবে। যারা ডিলার আছে অথবা বড় ব্যবসায়ী আছে এই ক্ষেত্রে, এবং যারা ছোট, তাদের ভিতরে এই বিশ্বাসটুকুন থাকে, এই চেইনটা থাকে। অর্থাৎ এই চেইন ভাঙলে তাদের সাম্রাজ্য টিকে থাকবে না। তাদের ভিতরে যে ঐক্য আছে এটাকে যে ধরে রাখতে হবে। তারা চোর বাটপার আমাদের দৃষ্টিতে যাই হোক, তাদের এই চেইনটা কিন্তু ভাঙে না। তারা জানে 10 জন চোর যদি থাকে, তাদের একটা ঐক্য থাকে। এই ঐক্য যদি নষ্ট হয়ে যায়, তাহলে চোরদের কিন্তু আপনারা ছাড়বেন না, একদম হাড় মাংস আলাদা করে দেবেন। সো তারা তাদের প্রয়োজনের তাগিদে ঐক্যবদ্ধ থাকে। অথচ আমরা পাক্কা দলিল দেখেও কথা দিয়ে কথা রাখি না, বিশ্বাস করি না, বিশ্বাস করতে ভয় পাই। সিম্পল, সাধারণ 100 জন মানুষ যদি হন, তাদের ভিতরে 70 থেকে 80 প্রকারভেদ থাকে, মতানৈক্য থাকে, দল থাকে। একটা গ্রামে হয়তো 10টা মহল্লা, কিন্তু দল দেখা যাচ্ছে যে 15-20টা। আপনি যদি আরেকটু লক্ষ্য করেন যে 4-5 জন সন্ত্রাসী যদি তেড়ে আসে, সেই ক্ষেত্রে 100-200 মানুষকে দৌড়ানো দিতে পারে। কিন্তু 10 জন যদি ঐক্যবদ্ধ মানুষ থাকে, তাদেরকে কিন্তু 500 জন মানুষও কিন্তু ভয় দেখাতে পারে না। কারণ ওই 10 জন যদি এরকমের ন্যারেটিভ দাঁড় করাতে পারে যে আমরা কেউ কাউকে ছেড়ে যাব না, 10 জন এক জায়গায় শেষ হয়ে যাব, কিন্তু কেউ কাউকে ছেড়ে যাব না, এই রকমের ন্যারেটিভ, এই রকমের মতাদর্শ বা দর্শন অথবা বার্তা যদি অপরপক্ষকে দিতে পারে, 500 লোক ওই 10 জন লোককে কিছুই করতে পারে না।
অপরদিকে 4-5 জন লোক যদি ওই 200 লোকদের বুঝাইতে পারে যে একটা মার খালে পুরো 100 জনই দৌড়ে পালাবে, তখনই কিন্তু ওই 4-5 জন 200-300 লোককে কিন্তু দৌড়ানি দিতে পারে। এইখানেই হচ্ছে বার্তা আর ন্যারেটিভের গুরুত্ব। অর্থাৎ আমরা কাউকে ছেড়ে যাব না, এটা হলো একটা ঐক্যবদ্ধের জায়গা। আর আমরা এক না, এক জায়গা থেকে এক একজন আসছে, আমাদের মতের মিল নেই। অর্থাৎ আগে নিজেকে বাঁচাতে হবে, পরে বাঁচলে পরেরটা দেখা যাবে। এটাই হচ্ছে দুর্বলতা আর শক্তিশালীর ভিতরে পার্থক্য। আপনি কৃষক হন, রিক্সা শ্রমিক হন, সমাজের খেটে খাওয়া মানুষ হন, কিন্তু এই আমাদের যদি ঐক্য থাকে তাহলে যে কেউ আপনার সামনে আসে মাথা নত করতে বাধ্য। আপনার সম্মান বহুগুণে বেড়ে যাবে। অপরদিকে আপনি যদি আপনার টাকা থাকে, ক্ষমতা থাকে, অস্ত্রও থাকে, আপনার মানুষ থাকে, সেই মানুষের ভিতরে যদি ঐক্য না থাকে তাহলে সেই ক্ষমতা, টাকা, পয়সা, অস্ত্র, মানুষ কোনোই কাজে আসবে না। সো ক্ষমতার প্রধান নিয়ামক হচ্ছে ঐক্যবদ্ধ থাকা। ঐক্যই শক্তি। ঐক্যবদ্ধ যদি থাকতে পারেন, একজন কৃষক নেতা সাধারণ কৃষকেরও অনেক মূল্য, একজন শ্রমজীবী খেটে খাওয়া মানুষেরও অনেক মূল্য, যদি আপনার ঐক্যবদ্ধ একটা সমাজ বা একটা গোষ্ঠী থাকে। নীরবতা নয়, প্রতিরোধ গড়ে তুলুন। অন্যায় দেখে চুপ থাকবেন না, একসাথে দাঁড়ান, অন্যায়ের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়ান। যদি একসঙ্গে দাঁড়াতে পারেন, আপনার সঙ্গে অন্যায় করতে গেলে 5 বার ভাবতে হবে, 10 বার ভাবতে হবে। কারণ মনে রাখবেন, ঐক্যবদ্ধ মানুষ কখনোই দুর্বল নয়। অন্যায়ের বিরুদ্ধে আজই হন, এখন থেকেই হন। সর্বশেষ একটা কথা বলবো, যদি আমি গ্রামের সন্তান হিসেবে বলতে পারি, এই গ্রাম আমাদের। যদি আমাদের হয়, দায়িত্বটাও আমাদের। ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ থাকলে সম্মান আসবে। আপনাকে কেউ অন্যায়ভাবে আক্রমণ করতে পারবে না। আর যদি ঐক্যবদ্ধ না হন, তাহলে আপনারা সংখ্যায় যতই হন, যদি ঐক্যবদ্ধ না হন, 100 জন মানুষও যদি হন, 100 জন মানুষ যদি ঐক্যবদ্ধ না থাকেন, এটা শুধুমাত্র একটা সংখ্যা। আর যদি 5 জনও হন, সেই 5 জন যদি এমনভাবে বার্তা তৈরি করতে পারেন যে আমরা 5 জন মিলে একজন, তাহলে এই 5 জন সংখ্যা নয়, এই 5 জন 500 জনের সমান। অনুরোধ করব, যারা আজ নির্যাতিত, নিপীড়িত, তাদের মূল দুর্বলতা হচ্ছে আমরা নিজেদেরকে সাধারণ ভাবি, কিন্তু এই সাধারণ মানুষের ভিতরে কোনো ঐক্য নেই। ঐক্য না থাকার কারণে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। যে কেউ আমাদেরকে আক্রমণ করার সাহস পায় এবং আমাদের সর্বস্ব লুটে নেয়। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা নির্দিষ্ট একটা পয়েন্টে যে যার মতো কাজ করেন, যে যার মতো সুখে থাকার চেষ্টা করেন, কিন্তু সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করেন। তাহলে দেখবেন যে প্রকৃতভাবে আপনি নিরাপদ। আপনার নিরাপত্তার স্বার্থে, আপনার সুখ স্বাচ্ছন্দ্যের স্বার্থে আপনাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনি ধাপ বাই ধাপ আপনার পরিবারকে প্রথম গুরুত্ব দিন। যখন আপনি সমাজের ভিতরে যাবেন, যখন আপনি গ্রামের ভিতরে থাকবেন, আপনি আপনার বংশকে, মহল্লাকে গুরুত্ব দিন। যখন আপনি আপনার ইউনিয়ন পর্যায়ে কথা বলবেন, তখন আপনি আপনার গ্রামকে গুরুত্ব দিন। যখন আপনি আপনার উপজেলায় প্রতিনিধিত্ব করবেন, তখন আপনি আপনার ইউনিয়নকে গুরুত্ব দিন। যখন আপনি আপনার জেলায় প্রতিনিধিত্ব করবেন, আপনি আপনার উপজেলাকে প্রতিনিধিত্ব করেন। এইভাবে আপনি যদি বিশ্ব দরবারে যান, বিশ্ব ভ্রমণ করেন, সেখানে যদি প্রতিনিধিত্ব করার সুযোগ পান, নিশ্চয়ই আপনি বাংলাদেশেরকে প্রতিনিধিত্ব করবেন। তখন আপনার পরিবার বা সমাজ খুবই ছোট, বাট যখন আপনি মহল্লার ভিতরে থাকবেন, তখন গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পরিবার। সেরকম ধাপে ধাপে গুরুত্ব বুঝে ঐক্যবদ্ধ থাকলে আশা করি যে আমরা আমাদের
কাঙ্ক্ষিত সুফল পাব। সো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন, সুস্থ সুন্দর একটি সমাজ গড়ে তুলুন। না হলে আপনার পরবর্তী প্রজন্মের জন্য যে কষ্টক্লেশ করে যাচ্ছেন, সেই কষ্টক্লেশ শুধুমাত্র আফসোসে পরিণত হবে। আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো সেই রকমের জ্ঞান আমার নেই, তারপরেও অনুরোধ করব, আমার এই কথাগুলো যদি আপনাদের অনুভূতিতে একটু নাড়া দেয়, দয়া করে একটি কথা বলে শেষ করতে চাই। সমাজ মন্দ মানুষের জন্য নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় ভালো মানুষের চুপ থাকার কারণে। সো আপনি যদি ভালো মানুষ হন, আপনি চুপ থাকবেন কি থাকবেন না? আপনি যদি চুপ থাকেন তাহলে সমাজটা ধ্বংস হয়ে যাবে, আর সেই নষ্ট সমাজেই আপনাকে বসবাস করতে হবে। তো সিদ্ধান্ত আপনার, আপনি অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকবেন নাকি সরব হবেন, সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।